হ্যালো ভিউয়ার্স, আপনাদের সকলকে স্যাপটেক ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা যে ভিডিওটি দেখব সেই ভিডিওটি হচ্ছে ফার্স্ট এসএলএসটি 2016 আপার প্রাইমারি লেভেলের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যে অনলাইন প্রসেস চলছে সেই অনলাইন প্রসেসটি আমরা কিভাবে কমপ্লিট করব। আপনারা এই ভিডিওটি দেখার পর আপনারা নিজেরাই কম্পিউটার থেকে বা নিজের মোবাইল থেকে আপনারা অতি সহজেই আপনার এই ডকুমেন্ট আপলোডের কাজটি করে নিতে পারবেন বা অনলাইন যে প্রসেসটি আছে অ্যাপ্লিকেশনে সেই প্রসেসটি কমপ্লিট করে নিতে পারবেন। তাহলে চলুন দেখিনি কিভাবে আমরা এই কাজটি করব, কিন্তু তার আগে আমরা যে ইনস্ট্রাকশনগুলো আছে ইনস্ট্রাকশনগুলো আগে দেখে নিই। এখানে বলছে কিভাবে আপনারা আপলোড করবেন সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য, তার তথ্যগুলো এখানে দেওয়া আছে। সবথেকে প্রথমে কী করতে হবে, ফার্স্ট দ্য ক্যান্ডিডেট হ্যাভ টু লগ ইন উইথ টেট রোল নাম্বার অর অ্যাপ্লিকেশন আইডি, ডেট অফ বার্থ, সিকিউরিটি কোড। আপনার যে পেজটি পাবেন প্রথম পেজটি, সেখানে আপনার টেটের রোল নম্বর বা অ্যাপ্লিকেশন আইডি দিতে হবে, তার সঙ্গে দিতে হবে ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থ, এবং তার সঙ্গে যে সিকিউরিটি কোড থাকবে একটি ছবিতে সেই কোডটি লিখে দিতে হবে। তারপরে নেক্সট পেজে যাবেন। নেক্সট পেজে গেলে আপনারা দেখবেন the next page shows that designated mobile number and OTP will be sent to designated mobile number to verify it. However, in case the concerned candidate intend to change the number of his or her mobile phone, then an undertaking in the following manner has to be submitted by the candidate. তাহলে তারপরে পেজে গেলে পরে আপনার মোবাইল নাম্বারটি দেখাবে যেটি আপনি আগে রেজিস্টার করছেন সেই নাম্বারটি, সেই রেজিস্টার নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপি নাম্বারটা দিতে হবে। আর যদি কোনো কারণে মোবাইল নম্বর চেঞ্জ করতে হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে একটি আন্ডারটেকিং দিতে হবে যে আই আন্ডারটেক দ্যাট চেঞ্জ মোবাইল নাম্বার বিলংস টু মি, এই বলে একটা আন্ডারটেকিং দিতে হবে এবং তারপরে পেজটি ওপেন হবে। নেক্সট পেজে আফটার দ্যাট দ্য ক্যান্ডিডেট আর ডিরেক্টেড টু নেক্সট পেজ হোয়ার দে ক্যান আপলোড দেয়ার কালার স্ট্যাম্প ফটো অ্যান্ড সিগনেচার। এরপরে যে পেজটি আসবে সেই পেজে কালার স্ট্যাম্প সাইজ ফটো এবং সিগনেচার আপলোড করার জায়গা থাকবে। And in the lower part of this page, candidate can upload the necessary and relevant academic document they had entered initially at the time of online application form. এরপরে তার নিচে জায়গা থাকবে সমস্ত রকমের অ্যাকাডেমিক ডকুমেন্ট যেগুলো আছে সেই ডকুমেন্টগুলো আপলোড করার জায়গা থাকবে। কিন্তু এখানে যেসব ডকুমেন্টগুলো আপলোড করবেন সেই ডকুমেন্টগুলো কোনগুলো হবে, যেগুলো আপনি অনলাইন যখন অ্যাপ্লিকেশন করেছিলেন সেই অনলাইন অ্যাপ্লিকেশনে যেসব ডকুমেন্টগুলো দিয়েছেন সেই সব ডকুমেন্টই এখানে আপনি দেবেন। তারপরে 4 নম্বরে দ্য ক্যান্ডিডেট হু উইল নট আপলোড দ্য রিকোয়ার্ড ডকুমেন্ট উইদিন দ্য স্টেপুলেটেড টাইম পিরিয়ড shall be treated absent in the verification process. যারা এই অনলাইনে ডকুমেন্টগুলোকে আপলোড করবে না তাদেরকে অ্যাবসেন্ট হিসাবে ধরা হবে। দ্য ক্যান্ডিডেটস আর এনশিওর দ্যাট অল দ্য রিলেভেন্ট ডকুমেন্ট আর আপলোডেড ইন জেপিইজি ফরম্যাট। সমস্ত যে ফরম্যাটগুলো থাকবে যত ডকুমেন্ট আপলোড করবেন সবই থাকতে হবে জেপিইজি ফরম্যাটে, অন্য কোনো ফরম্যাট হলে কিন্তু হবে না। ওয়ান্স দ্য ক্যান্ডিডেট সাবমিটেড অল দ্য ডকুমেন্ট নো ফার্দার চেঞ্জ উইল বি এন্টারটেন্ড। অর্থাৎ যদি একবার যদি আপনি ডকুমেন্টগুলো আপলোড করে দিয়ে ফাইনালাইজ করেন তাহলে কিন্তু আর কোনো প্রকারে কোনো চেঞ্জেস করা যাবে না। তারপর 7 নম্বর ডকুমেন্ট রিলেটেড টু এনি ফার্দার কোয়ালিফিকেশন আফটার দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন 24/10/2016 আর নট বি পারমিটেড টু এন্টার অ্যাট দ্য টাইম অফ এক্সটেন্ডেড ভেরিফিকেশন প্রসেস। এই যে ভেরিফিকেশন প্রসেসটি হচ্ছে একটি এক্সটেন্ডেড ভেরিফিকেশন প্রসেস। সুতরাং 24/10/2016 পরে যদি কোনো প্রকারের ডিগ্রি আপনি পেয়ে থাকেন বা কোনো প্রকারের কোনো কোয়ালিফিকেশান এনহ্যান্স করে থাকেন তাহলে কিন্তু সেটি অ্যাড করা যাবে না। এরপর নিচে লিস্ট অফ ডকুমেন্ট টু বি আপলোডেড, কী কী ডকুমেন্ট আপনার আপলোড করতে হবে সেটি নিচে দেওয়া আছে। আরেকটি কথা বলেছে এখানে যে ইচ ডকুমেন্ট ইজ উইদিন সাইজ অফ 1 MB, প্রত্যেকটি ফাইলের সাইজ 1 MBর মধ্যে হতে হবে, তার থেকে বড় হলে হবে না। এখনকার যেসব মোবাইল ফোনে ক্যামেরা আছে সেই ক্যামেরাতে যখন ছবি তোলেন তখন অনেক বড় সাইজ হয়, সেক্ষেত্রে আপনার একটু দূর থেকে ছবি তুলবেন, তারপরে ক্রপ করে দেবেন, ক্রপ করলে পরে ছবির সাইজ ছোট হয়ে যাবে, 1 MBর মধ্যে চলে আসবে। তাই কী কী ডকুমেন্ট দিতে হবে, 1 নম্বর হচ্ছে ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, আধার কার্ড, এগুলোর মধ্যে যে কোনো একটা দিতে পারেন আপনার আইডেন্টিটির জন্য। 2 নম্বর হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, 3 নম্বর হচ্ছে মাধ্যমিকের মার্কশিট, 4 নম্বর হচ্ছে হায়ার সেকেন্ডারি মার্কশিট, 5 নম্বর হচ্ছে অল মার্কশিট অফ গ্র্যাজুয়েশনের সমস্ত রকম মার্কশিট আপনাকে দিতে হবে। তারপর দিতে হবে 6 নম্বরে অল মার্কশিট অফ প্রফেশনাল কোয়ালিফিকেশান, আপনার প্রফেশনাল কোয়ালিফিকেশান মানে বিএডের যে সমস্ত মার্কশিট আছে সেগুলো আপলোড করতে হবে। 7 নম্বরে হচ্ছে এনসিটি অ্যাপ্রুভাল কপি অফ দ্য ইনস্টিটিউশন ফ্রম হোয়ার দ্য ক্যান্ডিডেট কমপ্লিট হিজ অর হার প্রফেশনাল কোয়ালিফিকেশান। যেখান থেকে আপনি বিএড কমপ্লিট করেছেন সেই বিএড কমপ্লিট যে ইনস্টিটিউশন করেছে সেই ইনস্টিটিউটের এনসিটি অ্যাপ্রুভালের কপি আপনাকে দিতে হবে। তারপরে কাস্ট সার্টিফিকেট, যদি আপনার কাস্ট সার্টিফিকেট থেকে থাকে সেক্ষেত্রে আপনাকে কাস্ট সার্টিফিকেট দিতে হবে। 9 নম্বর ডিসেবিলিটি সার্টিফিকেট, যদি কারো ডিসেবিলিটি সার্টিফিকেট থেকে থাকে তাহলে পরে ডিসেবিলিটি সার্টিফিকেট আপলোড করতে হবে। আর 10 নম্বর হচ্ছে 1 রিসেন্ট স্ট্যাম্প সাইজ কালার ফটো অ্যান্ড সিগনেচার, একটা রিসেন্ট তোলা স্ট্যাম্প সাইজ কালার ফটো আর একটা সিগনেচার আপনাকে আপলোড করতে হবে। এই জিনিসগুলো সমস্ত আপলোড করতে হবে। তাহলে আমরা গাইডলাইন পেয়ে গেছি, এবার আমরা যাই
কিভাবে এই প্রসেসটি অনলাইনে আমরা কমপ্লিট করব তা দেখে নিই। তাহলে সবথেকে প্রথমে ওপেন করবেন westbengalssc.com। এই ওয়েবসাইটটি ওপেন করলে এরকম একটি পেজ ওপেন হবে। এখানে আপনারা প্রথমে দেখতে পাবেন ক্লিক হেয়ার টু আপলোড ডকুমেন্ট ইন CW ফার্স্ট SLST 2016 আপার প্রাইমারি লেভেল সেট ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড ওয়ার্ক এডুকেশন, অর্থাৎ ফিজিক্যাল এডুকেশন ও ওয়ার্ক এডুকেশন বাজে যারা আপার প্রাইমারিতে যায় তাদের ক্ষেত্রে এটি খালি প্রযোজ্য হবে। তাহলে আমরা এগিয়ে যাই। তাহলে এখানে আমরা ক্লিক করছি। ক্লিক করলে একটি পেজ ওপেন হবে, সেটি হচ্ছে wbssc.co.in। এই পেজে আপনারা এখানে দেখতে পাবেন যে ইনস্ট্রাকশানগুলো আবার পুনরায় এখানে দেওয়া আছে। আমরা আর ইনস্ট্রাকশানটি পড়ছি না, আর আপনারা একবার পড়ে নেবেন। এবার এখানে আমরা ক্লিক হেয়ার টু লগ ইন আছে, এই ক্লিক হেয়ার টু লগ ইনে ক্লিক করব। ক্লিক হেয়ার টু লগ ইনে ক্লিক করলাম। ক্লিক হেয়ার টু লগ ইনে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন আইডি আর টেট রোল নম্বর আপনাকে এখানে দিতে হবে। এখানে দিতে হবে ডেট অফ বার্থ, এখানে আপনার ডেট অফ বার্থটা ডে, মান্থ এবং ইয়ার হিসাবে দিয়ে দিবেন। এরপর এন্টার সিকিউরিটি কোড, এখানে আপনাকে যে সিকিউরিটি কোড এখানে দেখতে পাচ্ছেন 4676, এই 4676 এখানে এন্টার করতে হবে। কোনো কাজ যদি এখানে যে ক্যাপচা কোডটি আছে, ক্যাপচা কোড যদি না দেখতে পান, নিচে রিজেনারেট যে অপশান আছে, রিজেনারেট অপশানে ক্লিক করে এটিকে রিজেনারেট করতে পারেন। তাহলে আমি রিজেনারেটে ক্লিক করলাম। রিজেনারেটে ক্লিক করে দেখুন এখানে যে নাম্বারটি ছিল নাম্বারটি পরিবর্তন হয়ে গেছে। তাহলে আমরা এখানে সমস্ত তথ্যগুলো দিয়ে দিই। তাহলে আমরা এখানে সমস্ত তথ্য দিয়ে দিয়েছি, অ্যাপ্লিকেশন আইডি বা টেটের রোল নম্বর, ডেট অফ বার্থ এবং সিকিউরিটি কোড, নিচে যে সিকিউরিটি কোড আছে সেটি দিয়ে দিয়েছি। এবার নিচে যে লগ ইন বাটন আছে সেই লগ ইন বাটনে আমরা ক্লিক করব। তাহলে আমরা এখানে লগ ইন বাটনে আমরা ক্লিক করলাম। এরপর যে পেজটি ওপেন হবে সেই পেজটি এরকম ওপেন হবে। সেখানে ড্যাশবোর্ড দেখতে পাবেন, এখানে আপনার নামটি দেখতে পাবেন, তার সঙ্গে আপনার অ্যাপ্লিকেশন আইডি, ক্যান্ডিডেট নেম, ক্যাটাগরি, ডেট অফ বার্থ, অ্যাড্রেস, এখানে টেট রোল নাম্বার, প্যারেন্টস নেম, জেন্ডার, মিডিয়াম দেখাবে। এরপরে আপনার নিচে কন্ট্যাক্ট ডিটেল ম্যান্ডেটরি যেখানে আছে লেখা আছে, সেখানে আপনারা দেখতে পাবেন মোবাইল নাম্বার, এখানে আপনার মোবাইল নাম্বারটি দেখাবে, তার পাশে ইমেল আইডিটি এখানে দেখাবে। আপনার যদি মোবাইল নাম্বারটি যদি ঠিক থাকে এবং আপনার কাছে থাকে তাহলে এখানে জেনারেট OTP টু ভেরিফাই কন্ট্যাক্ট ডিটেল দেবেন। না হলে পরে যদি এখানে আপনার মোবাইল নাম্বারটি যে মোবাইল নাম্বারটি আগে দেওয়া ছিল সেই মোবাইলটি না থাকে তাহলে সেক্ষেত্রে চেঞ্জ ডিটেলে ক্লিক করুন। চেঞ্জ ডিটেলে ক্লিক করলে এখানে মোবাইল নাম্বারটি দেওয়ার জায়গা চলে আসবে এবং তার নিচে আপনার এখানে একটি আন্ডারটেকিং পাবেন, আই আন্ডারটেক দ্যাট দ্য চেঞ্জ মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি বিলংস টু মি। সেক্ষেত্রে আপনি এখানে আপনার নতুন মোবাইল নাম্বার এবং নতুন ইমেল আইডিসটি এখানে দিন। তার সঙ্গে এখানে যে চেকবক্স আছে চেক বক্সে ক্লিক করুন। ক্লিক করার পর জেনারেট OTP টু ভেরিফাই কন্ট্যাক্ট ডিটেলসে ক্লিক করুন। আর যদি আপনার আগের মোবাইল নাম্বারই থেকে থাকে তাহলে যা ছিল তাই রেখে দিন। তাহলে আমরা আবার লগ ইন করে আবার আগের পেজে ফিরে এসেছি, যেখানে আমার মোবাইল নাম্বার এবং ইমেল আইডিটি দেখাচ্ছে। আমার যে ইমেল আইডি এবং মোবাইল নাম্বার ছিল একই ছিল, তাই সুতরাং আমাকে কোনো প্রকারে কোনো পরিবর্তন করতে হচ্ছে না। তাহলে এখানে জেনারেট OTP টু ভেরিফাই কন্ট্যাক্ট ডিটেল বলে ক্লিক করব। তাহলে এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করলে আপনার যে এরপরে এখানে একটি মেসেজ বক্সের মতো আসবে, যেখানে আমাকে OTPটি দিতে হবে, যে OTPটি SMS মারফত আমার যে রেজিস্টার মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নম্বরে যাবে। আর মোবাইল নম্বর পরিবর্তন করার ফলে বা কোনো কারণে যদি আপনার কাছে বারবার চেষ্টা করো যে OTP না যায়, সেক্ষেত্রে আপনারা নিচে যে কন্ট্যাক্ট নাম্বারগুলো আছে এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে আপনাদের প্রবলেমের কথা বলতে পারেন, তারা আপনাকে হেল্প করবে বা যদি কোনো প্রকারের প্রবলেম থাকে তা সলভ করে দেবে। আমার মোবাইল নম্বরে OTP চলে এসছে, তাহলে এখানে OTP আমি দিয়ে দিই। তাহলে OTP এখানে দিয়ে দিলাম। OTP দিয়ে দেওয়ার পর নিচে যে কনফার্ম বাটন আছে এই কনফার্ম বাটনে আমরা ক্লিক করব। তাহলে কনফার্ম বাটনে ক্লিক করলাম। OTP সঠিক থাকলে আপনার ভেরিফিকেশনটি কমপ্লিট হয়ে যাবে এবং তারপরে এই পেজটি আসবে। তাহলে এখানে আমার মোবাইল নাম্বার কনফার্ম হয়ে গেছে। কনফার্ম হয়ে যাওয়ার পর এখানে আমাদের সমস্ত ডিটেলসগুলো দিতে হবে, অর্থাৎ ডকুমেন্টগুলো আমাকে আপলোড করতে হবে। এরপর আমাদের ডকুমেন্টগুলো আপলোড করতে হবে যেগুলো আমরা গাইডলাইনে আগেই জানলাম। তাহলে আমরা পরপর এই ডকুমেন্টগুলোকে আপলোড করব। কিন্তু ডকুমেন্টগুলো আপলোড করার আগে একটি কথা বলে দিই, আপনারা যখন এই কাজটি করতে বসবেন তার আগে আপনার যেসব ডকুমেন্টগুলো আছে সব ডকুমেন্টগুলো আগে রেডি করে নিন, তারপরে এই কাজগুলো করতে শুরু করবেন। আগে নয়, পরপর প্রথমে সব কিছু রেডি করে নিন, তারপরে এক এক করে সব আপলোড করে দেবেন, কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে সব থেকে প্রথমে আমরা রিসেন্ট স্ট্যাম্প সাইজ কালার ফটো সেটিকে আপলোড করব। সেই জন্য আপলোড ডকে ক্লিক করব। আপনার কম্পিউটারে কিংবা আপনার মোবাইলে যেখানে আপনি ছবিগুলো রেখেছেন সেখান থেকে পরপর ছবিগুলোকে আপলোড করে দিন। তাহলে সবথেকে প্রথমে আমি পাসপোর্ট সাইজ পিকচার যেটা আছে পাসপোর্ট সাইজ পিকচারকে আপলোড করব। তাহলে এখান থেকে আমরা পাসপোর্ট সাইজ পিক যেটা আছে সেটা সিলেক্ট করলাম। এবার এখানে ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটি আপলোড হয়ে যাবে। তবে যখন আপলোড করবেন তখন অবশ্যই চেক করে নেবেন আপনি যে ছবিগুলো কিংবা যে ডকুমেন্টগুলো আপলোড করছেন সেই ডকুমেন্টগুলো সঠিকভাবে আপলোড করছেন। যদি একবার যদি ভুল হয় তাহলে কিন্তু আর এগুলোকে আপনি পরিবর্তন করতে পারবেন না। তাহলে সেইভাবে পরপর আপনার ডকুমেন্টগুলো আপলোড করেন। এরপর সিগনেচার
তাহলে এখানে সিগনেচার নামে আমি সেভ করে রেখেছি অলরেডি ছবিটিকে। তাহলে সিগনেচার জেপিজি সিলেক্ট করলাম, ওপেন করলাম। আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনার এখানে দেখবেন পাশে রাইট চিহ্ন হচ্ছে, অর্থাৎ আপনার ছবিটি আপলোড হয়ে গেছে। এরপর এখান থেকে আপনাকে সিলেক্ট করবে সিলেক্ট এনি টু আপলোড। এখানে আপনারা একটি লিস্ট পাবেন, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, আধার কার্ড। আপনি এই কটির মধ্যে যেটি আপলোড করতে চাইছেন সেটি সিলেক্ট করুন। যদি আপনি আধার কার্ড সিলেক্ট করতে চান তাহলে এখান থেকে আধার কার্ড সিলেক্ট করুন। আধার কার্ড সিলেক্ট করার পর এখানে আপলোড ডকে ক্লিক করুন। তাহলে এখান থেকে আধার কার্ডের ছবিটি আমরা সিলেক্ট করলাম, ওপেন করলাম, এটিও আপলোড হয়ে গেল। এরপরে আছে মাধ্যমিক অ্যাডমিট কার্ড। তাহলে আপলোড ডকে ক্লিক করলাম। তাহলে এখান থেকে এমপি অ্যাডমিট কার্ড সিলেক্ট করলাম। তাহলে এমপি অ্যাডমিট কার্ড আপলোড হয়ে গেল। মাধ্যমিক মার্কশিট একইভাবে আপলোড ডকে ক্লিক করব। এমপি মার্কশিট আপলোড হলো। এবার হায়ার সেকেন্ডারি মার্কশিট, এবার আপলোড ডকে ক্লিক করলাম। আপলোড ডকে ক্লিক করার পর এইচএস মার্কশিট আমি অলরেডি সেভ করে রেখেছি, সেটিকে আমরা ওপেন করে পরে সেটিকে আমরা আপলোড করে দেবো। তাহলে ওপেন করলাম, এটিও আপলোড হয়ে গেল। তাহলে আমাদের এইচএস মার্কশিট পর্যন্ত আপলোড হয়ে গেল। এরপরে তারপরে আমাদের আপলোড করতে হবে অল মার্কশিট অফ গ্র্যাজুয়েশন। এবার গ্র্যাজুয়েশনের প্রত্যেকটি মার্কশিটকে আমাদের আপলোড করতে হবে। দু প্রকারের হতে পারে, একটি হচ্ছে ইয়ারলি, একটি হচ্ছে সেমিস্টার। দু রকমের হতে পারে। যারা ইয়ারলি অর্থাৎ প্রত্যেক বছর একটি করে পরীক্ষা হচ্ছে তাদের ক্ষেত্রে ইয়ারলি, এবং যাদের 6 মাস অন্তত পরীক্ষা হচ্ছে তাদের ক্ষেত্রে সেমিস্টার হবে। তাহলে এই ব্যক্তির ক্ষেত্রে এখানে ইয়ারলি, তাহলে আমরা প্রথমে এখানে ইয়ারলি সিলেক্ট করলাম। ইয়ারলি সিলেক্ট করার পর এখানে আমাদের সিলেক্ট করতে হবে কোন ইয়ার বা কোন সেমিস্টার। তাহলে ফার্স্ট ইয়ার, তাহলে এখানে ফার্স্ট ইয়ার সিলেক্ট করলাম। ফার্স্ট ইয়ার সিলেক্ট করার পর এখানে আপলোড ডকে ক্লিক করব। আপলোড ডকে ক্লিক করা হলো। তাহলে আমরা এখান থেকে এবার ফার্স্ট ইয়ারের মার্কশিট আমরা আপলোড করে দেবো। যদি একের বেশি মার্কশিট হয় সেক্ষেত্রে একই মার্কশিট দুবার আপলোড করতে হবে, অর্থাৎ ফার্স্ট ইয়ার দুবার। যেমন এর ক্ষেত্রে দুটো আছে, তাহলে সেক্ষেত্রে এখানে ফার্স্ট ইয়ারে প্রথম মার্কশিটটি প্রথমে আপলোড করব। তাহলে ওপেন করলাম, তাহলে প্রথম মার্কশিটটি আপলোড হয়ে গেল। এবার দ্বিতীয় মার্কশিট আপলোড করার জন্য আমরা এখানে একটি বাটন পাবো, অ্যাড ডক, অর্থাৎ আবার একটি ডকুমেন্ট অ্যাড করার জন্য জায়গা পাবো। তাহলে আমরা কি করব, এখানে অ্যাড ডকে ক্লিক করব। অ্যাড ডকে ক্লিক করলে আবার একটি অপশন চলে আসবে। তাহলে এখানে আমরা কি করব, সিলেক্ট, এবার ইয়ার সিলেক্ট করব। এখানেও আবার সিলেক্ট করব ফার্স্ট ইয়ার। এবার এখানে আপলোড ডকে ক্লিক করব। আপলোড ডকে ক্লিক করলাম। এবার কি করব, আমরা সেকেন্ড যে মার্কশিটটি আছে সেই সেকেন্ড মার্কশিটটি আমরা আপলোড করব। তাহলে এখানে ফার্স্ট ইয়ার সেকেন্ড মার্কশিট বলে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ওপেন করলাম। তাহলে এটি আপলোড হয়ে গেল। এবার সেকেন্ড ইয়ার যদি কারোর যদি ফার্স্ট ইয়ারের একটি মার্কশিট থাকলে প্রথম মার্কশিটে আপলোড হয়ে গেলে তারপরে আমরা এখানে দ্বিতীয় মার্কশিটটি আপলোড করব। এবার তাহলে অ্যাড ডকে ক্লিক করলাম, আবার অ্যাড ডকে ক্লিক করলাম। এবার সিলেক্ট ইয়ার, এখান থেকে ইয়ার সিলেক্ট করলাম আমরা সেকেন্ড ইয়ার। তারপর এখানে আপলোড ডকে ক্লিক করব। আপলোড ডকে ক্লিক করলাম। আপলোড ডকে ক্লিক করার পর এবার সেকেন্ড ইয়ারের মার্কশিটটিকে আপলোড করব। তাহলে এখানে সেকেন্ড ইয়ার যে মার্কশিট আছে সেটিকে নিলাম, এবার ওপেন করলাম, সেটি আপলোড হয়ে গেল। এবার থার্ড ইয়ারের মার্কশিটে আমাকে আপলোড করতে হবে। তাহলে অ্যাড ডকে ক্লিক করলাম। অ্যাড ডকে ক্লিক করার পর এখানে সিলেক্ট ইয়ার করলাম, এখান থেকে 3 নম্বর ইয়ার সিলেক্ট করলাম। আপলোড ডকে ক্লিক করলাম। আপলোড ডকে ক্লিক করে এবার থার্ড ইয়ারের যে মার্কশিট আছে সেটি আমরা আপলোড করব। তাহলে এখানে আমরা ওপেন করলাম, থার্ড ইয়ারের মার্কশিট আপলোড হয়ে গেল। এবার কোনো কারণে যদি অ্যাড ডক বারবার ক্লিক হয়ে পড়ে বেশি হয়ে যায় সেক্ষেত্রে হয়তো অসুবিধা হতে পারে। সেক্ষেত্রে আপনারা লগ আউট করে আবার লগ ইন করুন, তাহলে কিন্তু সে অসুবিধাগুলো দূর হয়ে যাবে। এখানে যতগুলো ফাইল আছে সেগুলোকে আবার পুনরায় আপনারা আপলোড করতে পারবেন, বা কোনো কারণে কোনো ভুল হয়ে থাকলে সেক্ষেত্রে আপনারা পুনরায় সব ফাইলগুলোকে আবার আপলোড করে দিন, লগ আউট করে আবার লগ ইন করে। তাহলে এখানে আমাদের 4টে মার্কশিট আপলোড হয়ে গেল। যার সেমিস্টার আছে তার সেক্ষেত্রে তাদের 6টা মার্কশিট হবে, তাহলে 6টা মার্কশিট পরপর আপলোড করে দেবেন। এরপর অল মার্কশিট প্রফেশনাল কোয়ালিফিকেশান, এরপরে প্রফেশনাল কোয়ালিফিকেশানের যে মার্কশিট আছে সেগুলো এখানে আপলোড করতে হবে। এক্ষেত্রেও একইভাবে আপনাদের ইয়ার বা সেমিস্টার ওয়াইজ যদি থাকে তাহলে ইয়ার বা সেমিস্টার ওয়াইজ আপনারা আপনাদের প্রফেশনাল কোয়ালিফিকেশানের মার্কশিটগুলোকে আপলোড করবেন। যদি একটি থাকে তাহলে একটিতে হয়ে যাবে, আর যদি একটি বেশি থাকে তাহলে সেক্ষেত্রে অ্যাড ডকে ক্লিক করে আপনার আগে যেমন দেখালাম সেইভাবে আপনাদের ডকুমেন্টগুলোকে আপলোড করবেন। তাহলে এখানে আমরা ইয়ার সিলেক্ট করলাম, এখানে 1 ইয়ার, 1টা বছরের। এরপরে আপলোড ডকে ক্লিক করব। আপলোড ডকে ক্লিক করার পর এখান থেকে আমরা বিএড যে মার্কশিট আছে সেটিকে সিলেক্ট করব। এবার ওপেন করলাম, তাহলে এটিও আপলোড হয়ে গেল। এরপর যেটি আছে সেটা এনসিটি অ্যাপ্রুভাল কপি অফ দ্য ইনস্টিটিউশন ফ্রম হোয়ার দ্য ক্যান্ডিডেট কমপ্লিট হিজ অর হার প্রফেশনাল কোয়ালিফিকেশান। এরপরে প্রফেশনাল কোয়ালিফিকেশান যেখান থেকে করেছেন অর্থাৎ বিএড যেখান থেকে করেছেন সেই কলেজের এনসিটি অ্যাপ্রুভালের কপি আপনাদের আপলোড করতে হবে। এটি আপনারা পেয়ে যাবেন এনসিটির সাইট থেকে, অথবা আপনি যে কলেজ থেকে বিএড করেছেন সেই কলেজ থেকে আপনারা এই এনসিটির অ্যাপ্রুভাল কপি পেয়ে যাবেন।
তাহলে সেটির জন্য একটি মাত্র ফাইলে আপনাকে আপলোড করতে হবে। একটি বা দুটি বা তিনটি যে পেজ আছে সেই পেজগুলো একসঙ্গে করে একটি মাত্র ফাইল তৈরি করবেন এবং সেটিকে একবারে আপলোড করবেন। এরপরে এনসিটির যে কপিটা আছে সেই কপিটা আমরা আপলোড করে দেবো। তাহলে এখানে আপলোড ডক এনসিটি জেপিজি ওপেন করলাম, সেটি আপলোড হয়ে গেল। এরপর হচ্ছে কাস্ট সার্টিফিকেট, যে কাস্ট সার্টিফিকেট থেকে থাকে বা আপনি কোনো একটি নির্দিষ্ট কাস্টে অ্যাপ্লিকেশন করছেন, তাহলে এখানে কাস্ট সার্টিফিকেটটি আপলোড করতে হবে। তাহলে আপলোড ডকে যাই, আপলোড ডকে গিয়ে আমরা এখানে কাস্ট সার্টিফিকেট, সেই কাস্ট সার্টিফিকেটটি আমরা আপলোড করে দিলাম। তাহলে এখানে দেখুন যে সমস্ত ডকুমেন্টগুলো আপলোড করার কথা ছিল সমস্ত ডকুমেন্ট আমাদের আপলোড হয়ে গেছে। এবার আপলোড করার পরে নিচে আপনারা একটি বাটন দেখতে পাবেন ফাইনাল সাবমিট, অর্থাৎ আপনি যে ডকুমেন্টগুলো আপলোড করছেন সেই ডকুমেন্টগুলো যদি ঠিক থাকে তাহলে আপনি এখানে ফাইনাল সাবমিটে ক্লিক করুন। কিন্তু ফাইনাল সাবমিটে ক্লিক করার আগে আপনি অবশ্যই চেক করুন আপনি যে সমস্ত ডকুমেন্টগুলো আপলোড করছেন সেই সমস্ত ডকুমেন্টগুলো সঠিক, কারণ একবার যদি আপনার ফাইনাল সাবমিট করেন আর কিন্তু কোনোভাবে কোনো পরিবর্তন করতে পারবেন না। সুতরাং এই কথাটি মাথায় রেখে ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করবেন। অর্থাৎ তার আগে আপনি শিওর হয়ে নেবেন আপনি যে ডকুমেন্টগুলো আপলোড করছেন সেগুলো সঠিক আপলোড করেছেন এবং সঠিকভাবে আপলোড করেছেন। অর্থাৎ মাধ্যমিক অ্যাডমিট কার্ডের জায়গায় হায়ার সেকেন্ডারি অ্যাডমিট কার্ড দেননি বা মাধ্যমিক মার্কশিটের জায়গায় হায়ার সেকেন্ডারি মার্কশিট দেননি। সুতরাং আপনারা সেইটুকু শিওর হয়ে নেবেন, তারপরে আপনারা ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করবেন। তাহলে সমস্ত ডকুমেন্টগুলো আপলোড হয়ে গেছে, এবার ফাইনাল সাবমিটে আমরা ক্লিক করব। তাহলে ফাইনাল সাবমিটে ক্লিক করলাম। ফাইনাল সাবমিটে ক্লিক করলে আপনারা এখানে একটি অ্যাকনোলেজমেন্ট দেখতে পাবেন। আপনার নাম দেখতে পাবেন, ডিক্লেয়ার দ্যাট অল দ্য ইনফরমেশন অ্যান্ড ডকুমেন্ট সাবমিটেড বাই মি ইন দ্য ফর্ম আর কারেক্ট, true and valid. I will present the supporting document as and when required. I also understand that once I submitted all the document, no further changes will be entertained. অর্থাৎ আপনি একবার সাবমিট করে দিলে আর কোনো প্রকারের কোনো চেঞ্জেস আপনি করতে পারবেন না। যদি সব কিছু ঠিক থাকেন তাহলে এখানে চেকবক্সে ক্লিক করুন এবং নিচে দেওয়া যে সেভ বাটন আছে সেভ বাটনে ক্লিক করুন। আর যদি আপনি আবার চেক করতে চান বা আপলোড করতে চান সেক্ষেত্রে ক্যান্সেল বাটনে ক্লিক করুন। তাহলে সমস্ত কিছু ঠিক আছে, তাহলে আমরা এখানে সেভ বাটনে ক্লিক করলাম। সেভ বাটনে ক্লিক করার পর বেশ কিছুটা সময় লাগবে সমস্ত ডকুমেন্টগুলোকে আপলোড হতে। এটা ডিপেন্ড করে সম্পূর্ণ নেটের স্পিডের উপর এবং সার্ভারের উপর। সুতরাং অপেক্ষা করুন যতক্ষণ পর্যন্ত না সমস্ত ডকুমেন্টগুলো আপলোড হয়ে যায় এবং পরবর্তী মেসেজ বা পরবর্তী পেজ দেখা যায়। ডকুমেন্টটি আপলোড হয়ে গেলে আপনারা এখানে দেখতে পাবেন ডকুমেন্ট হ্যাজ বিন সাকসেসফুলি আপলোডেড, অর্থাৎ আপনি যে ডকুমেন্টগুলো দিয়েছেন সেগুলো আপলোড হয়ে গেছে এবং আপনার এখানে ছবি এবং এখানে আপনার সিগনেচারটি দেখা যাবে। এই ভিডিওর মধ্যে আপনারা বুঝতে পারছেন কীভাবে আপনার টেট ভেরিফিকেশনের জন্য ডকুমেন্টগুলোকে আপলোড করবেন। আর আশা করি এই ভিডিও আপনাদের ভালো লাগবে। যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওকে লাইক করুন, শেয়ার করুন এবং এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়াও কোনো প্রকারের কোনো প্রশ্ন, কোনো প্রকারের কোনো সাজেশন বা কোনো প্রকারের যে কোনো ফিডব্যাক থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে তা জানান। তাহলে আজকে এই পর্যন্ত, আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে।